চাঁদের গাই ওরে জোর করে উড়াইলে ধুলি ও ধুলি লাগবে কি আর ওই চাঁদের গাই ও তোমরা কে মোজনা গো মোজনা মোজনা কে পাগলের কথা ও জানে ও তোমরা মোজনা কে মোজনা ওরে মোজনা কে পাগলের কথা মোজনা মোজনাকে পাগলের কথা আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনাকে পাগলের কথা আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনাকেও পাগলের কথা কেন বলছি কথা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় খেলে হে গানের মাথা আজ হে কবি সভায় ওরে পাগল কিনা বলে ওই আবার ছাগলতে কিনা খায় আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনাকে পাগলের কথা আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনাকে পাগলের কথা আরে ও আরে ও আরে ও আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনাকে পাগলের কথা বাবা বাবা ভাবনা কি গো ও আরে ও আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনা পাগলের কথা আরে ও তোমরা মোজনাকে মোজনা মোজনাকে 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 পাগলের কথা আরে ও মোজনাকে মোজনা মোজনাকে পাগলের কথা কেন জানেন মাকাল ফল দেখেছেন আপনারা মাকাল ফল দেখেছেন তো গাছে যখন থাকে যখন পেকে যায় তার এত রূপ দেখে মনে হয় একটা মাকাল ফল পেরেই খায় কিন্তু যেই ভাঙবেন তার মধ্যে রসও নাই কষও নাই শুধু তুলো ভরা তাই না তাই সুন্দর মাকালের ফল বনের মাঝে বাহিরে সৌন্দর্য দেখে যাই ভুলে সবাই গো যাই ভুলে সবাই সুন্দর মাকালের ফল বনের মাঝে বাহিরে সৌন্দর্য দেখে যাই ভুলে সবাই গো যাই ভুলে সবাই সে ফল খাবো বলে মুখে দিলে গো সে ফল খাবো বলে মুখে দিলে গো আবার বিশ্বাসে তার রোচে নাই বিশ্বাসে তার রোচে না বিশ্বাসে তার রোচে না আরে ও তোমরা মোজনাকে মোজনা সে পাগলের কথা আরে ও তোমরা মোজনাকে মোজনা
তোমাকে পাগলের কথায় আরে ও তোমরা বোঝো না কে বোঝো না তোমাকে পাগলের কথায় আরে ও তোমরা বোঝো না কে বোঝো না কে পাগলের কথায় আরে ও তোমরা বোঝো না কে বোঝো না কে পাগলের কথায় আরে ও তোমরা বোঝো না কে বোঝো না কে পাগলের কথায়। কথিত আছে যে ইঁদুরে ডর করে সাপে ভোগ করে, তাই না? ইঁদুর যেমন গর্ত করে বাস করবার তরে, ইঁদুর যেমন গর্ত করে বাস করবার তরে, সে কি রে বাস করতে পারে সর্প থাকলে ভিতরে রে, থাকলে ভিতরে। ইঁদুরে যেমন গর্ত করিবার তরে, সে কি রে বাস করতে পারে সর্প থাকলে রে ভিতরে, থাকলে ভিতরে। ও তার বিষয় অঙ্গ জড় জড় রে, ও তার বিষয় অঙ্গ জড় জড় রে, আবার বিষের জ্বালা সহে নাই, বিষের জ্বালা সহে না রে, বিষের জ্বালা সহে না রে ও তোমরা বোঝো না কে বোঝো না তোমাকে পাগল কথায় রে ও তোমরা বোঝো না কে বোঝো না কে পাগলের কথায়। তাই তোমায় শোনাবো আর জানাবো, জানাবো আজ ভাবের ঘরে ভাব লাগাবো, জানাবো। তাই শোনো শোনো পুরুষ বন্ধু, আমি কহি তোমার কাছে এই মনটা চঞ্চল, এই মনটা আজ দিক ভ্রষ্ট, তোমার প্রশ্নবানের পাশে যে কথাটা আসর মাঝে আজকে বলে যাই, শোনো 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 নারী তোমারে জানাই, বলে ধূমাবতী রূপ একদিন তুমি নিয়েছিলে, স্বামী থাকতেও কেন বিধবার বেশ যেন কথা খুলে, সত্যি স্বামী থাকতে কেন বিধবার বেশ, ইহার কারণ করিব বর্ণন, তুমি শোনো দিয়ে মন আজ কথায় কথায় দেব আমি তাহার বিবরণ। একদিন যেদিন আমি সতী গো আমি তোমারে জানাই, আমার পিতা দক্ষ রাজা, কথা মিথ্যা নয়, দক্ষ রাজা একদিন আমার যজ্ঞ করবে, শোনো দিয়ে মন বলে শিবহীন যজ্ঞ করব মনেরই মতন, ৩৩ কোটি দেবতার মধ্যে ৩৪ কোটি ৯৯,৯৯,০৯৯ জনকে নিমন্ত্রণ করে একমাত্র শিবকে ব্যতি রেখে নিমন্ত্রণ দিয়েছে সবারে। যখন এই কথা যখন আমি কর্ণেতে শুনিলাম, আমি মহেশ্বরের কাছে গিয়ে তখনই কহিলাম, শোনো শোনো মহাদেব শোনো দিয়ে এমন তোমার কাছে কইছি আমার মনের এই কথন, আমার পিতা শিবহীন যজ্ঞ করছে আমি তোমারে জানাই, সেই জন্য আমি যজ্ঞ অপমানিত মিথ্যা বলবো নাই, তাই আমি পিতার কাছে এখনই যাব, পিতার কাছে গিয়ে আমি কৈফিয়ত করিব, শোনো শোনো পিতা তুমি শোনো দিয়ে মন, এই জগতের বুকে শিবহীন যজ্ঞ কি করে হয় বলো না। পিতাকে কি বলবো জগতের মাঝখানে, তুমি বলছো শিবহীন যজ্ঞ করবো, এই শিবহীন যজ্ঞ কি করে হয়? প্রত্যেকটা পূজায় প্রথম মন্ত্র কি হয়? প্রথম মন্ত্র হচ্ছে ওম এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতাভ্যই নমঃ। সেটা পূজা হোক যজ্ঞ হোক প্রত্যেকটা ক্ষেত্রে ওম এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতাভ্যই নমঃ। তাহলে আমার তুমি যদি এই যজ্ঞটা করো তাহলে এখানে এই শ্লোকটাও আসবে,
তাহলে যে শ্লোকের মাঝখানে শিব এবং শিবানী দুজনেই থাকে, তাহলে সে যজ্ঞ কি করে শিবহীন যজ্ঞ হয়? আমি পিতাকে গিয়ে কৈফত করব। কেন? ওম এতে গন্ধে পুষ্পে পঞ্চদেবতা ভৈ নমঃ। তাহলে এখানে পঞ্চদেবতা কারা? আমরা বলি পঞ্চদেবতা, কিন্তু এখানে কি 5টা দেবতা আছে? না, এখানে 5টা নয়, এখানে 6টা দেবতা আছে। কোন কোন 6টা দেবতা? কে কে? ওম গণেশাঞ্চ দিনেশাঞ্চ, ওম গণেশাঞ্চ দিনেশাঞ্চ, ব্রহ্মা বিষ্ণু। তাহলে গণেশ মানে শিবের পুত্র গণেশ, দিনেশ মানে সূর্য। ওম গণেশাঞ্চ দিনেশাঞ্চ, ব্রহ্মা একজন হলো 3 জন, বিষ্ণু 4 জন, শিবম শিবা। তাহলে শিব এবং শিবানী, শিবের শিবানী। তাহলে এখানে 6টা দেবতা আছে, কিন্তু আমরা এই দুজনকে এক করে দিয়ে পঞ্চদেবতা ভৈ নমঃ বলি। তাহলে যে কোনো যজ্ঞ করতে গেলে, পূজা পাঠ করতে গেলে পঞ্চদেবতাকে আগে আহ্বান করতে হয়। তাহলে পঞ্চদেবতাকে আহ্বান করলে সেখানে শিব থাকে এবং শিবানী থাকে। আমি বাবার কাছে কৈফিয়ত করব যে কেন তোমাকে নিমন্ত্রণ করলো না। এবার মহাদেব বলেছে যে শুনুন দিয়ে এমন মন, তোমার যাওয়া হবে না গো মনের এই মতন। এই কথা যখন আমার শিব বলেছিল, সঙ্গে সঙ্গে আমি গো সতী গো কথা নয় নকল। আমি বললাম যাবো আমি তোমার কাছে গাই, জোর করে যাবো আমি তোমারে জানাই। তুমি যদি অনুমতি আমায় না দেবে, তাও তো সতী গো বাবার বাড়ি যাবে। এই কথা যখন আমার সতী বলিল, তখন আমার সিমহেশ্বর কি কর্ম করিল, তার আমার নৃত্য করে তখনই দাঁড়াই। যখন আমার তার গো নৃত্য করে দাঁড়ায় পড়াই, সেই সময়ে আমি গো কি কর্ম করিলাম? আমি তখন ধূমাবতীর মানে বিধবার বেশ ধরে ভোলার সামনে দাঁড়ালাম। কেন সামনে দাঁড়ালাম? বিধবার বেশ। উনি বলেন আমার রথে একটা কাক আছে। কেন ময়ূর থাকলো না কাক থাকলো? আচ্ছা মশাই বলুন তো, ধূমাবতীর বাহন হচ্ছে কাক, ময়ূর হচ্ছে কার্তিকের বাহন। তাহলে কার্তিকের কাছে ময়ূর থাকবে আর ধূমাবতীর বাহন কাক, তাহলে আমার কাছে কাক থাকবে না তো অন্য কোনো পশু থাকবে নাকি? তাহলে যার বাহন যে সেই পশুই থাকবে তার কাছে। এবার ধূমাবতীর রূপ যখন ধরেছি, আমার হাতে একটা কুল্য, আর সেই কুল্যতে কোটি 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 শিব নাচছে কুলোর ওপরে। কোটি কোটি শিব নাচছে কুলোর ওপরে। যখন দেখেছে শিব আর শিব অচৈতন্য হয়েছে, আর আমি গেছি কোথায়? আমার পিতার বাড়ি মানে বাবার কাছে, দক্ষের ওই যে যজ্ঞস্থলে। আমি তো বড় ভালোবাসি ওকে, মহাদেবকে ছাড়া আমি থাকতে পারি না। ও একদিন অক্ষয় বটমূলে আমাকে না বলে চলে গেছে, তাও আমি খুঁজতে 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 চলে গেছিলাম অক্ষয় বটমূলে। কেন না? ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসা বাসি করেছি, আমি ভালোবাসা বাসি করেছি, ভালোবাসা বাসি করেছি। ভালোবাসা টাটকা থাকলে ভালোবাসা ভালো হবে? ভালোবাসাকে বাসি করতে হয়, ভালোবাসাকে বাসি করতে হয়। বাসি করলে যেমন টক বা অম্বল টাটকা ভালো লাগে না, তেমনি আপনার বাসি হলে মানে দুদিন হয়ে গেলে ভালো লাগে। তদ্রুপ এই নারী আর পুরুষের ভালোবাসা যদি বাসি হয়ে যায়, তাহলে সেই ভালোবাসাটা নিখাদ হয়, যে ভালোবাসায় কোনোদিন কোনো খাদ থাকে না। আমি গানে গানে জানালাম, আজ ভাবেন ঘরে ভাব লাগালাম, পুরুষ। আচ্ছা মা বলুন তো, পুরুষ বলবে যে আমরা জগতের মাঝখানে সবকিছু করেছি। এই বিপ্লব, ভারত যখন পরাধীন ছিল, তখন আমরা ভারতকে স্বাধীনতার জন্য কত পুরুষ আমরা জীবন বলিদান দিয়েছি। আচ্ছা নারীরা কি বিপ্লবী হয়নি? পুরুষদের নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে, কত পুরুষ দিয়েছে প্রাণ, লেখা আছে ইতিহাসে। কত নারী দিয়েছে স্মৃতির সিঁদুর, হাতের শাখা, লেখা নাই তার পাশে। লেখা আছে? লেখা নাই। তাহলে তুমি কোনোদিন এই জগতের মাঝখানে একা বড় হতে পারবে না। কোনোদিনও একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। শান্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
সেই জন্য আমি বলেছিলাম যে নারীময় জগৎ, এই জগতের নাম ধরিত্রী, এটা বসুন্ধরা। উনি কি বললেন না, মধু কৈটবের মেদ হইতে মেদিনী। তাহলে মধু কৈটবের মেদ হইতে যখন মেদিনী হইল, তুমি দেখায়ও এই জগতের মাঝখানে এই পৃথিবীর নাম কোন পুরুষের নামের সঙ্গে আছে? এই জগতের নাম কোন পুরুষের সঙ্গে আছে? তুমি একটু দেখায়ও। আমি গানে গানে শুনবো, আজি ভাবের ঘরে ভাব লাগাবো, গানে গানে শুনিব। মনে পড়ে না আমি যখন রাধারানী, কৃষ্ণ যখন আমাকে ছেড়ে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, কৃষ্ণ প্রিয় হয়ে আমি যখন দিক ভ্রান্ত দিক ভ্রষ্ট হয়ে পড়েছি, তখন আমি কি করতাম জানেন? আমি বধূর কাছে যাব, বধূর পরশন পাবো, বধূর দেখা পাবো। সেই জন্যে আমি ওই বৃন্দাবন থেকে মথুরা যেতে গেলে অনেক কণ্টক সংকীর্ণ পথ, মানে যে পথে প্রচুর কাঁটা থাকে সেই পথে যেতে হবে, আমার পায়ে কাঁটা ফুটবে। কত পিছল পথ, নদী নালা আছে, পিছল পথে যেতে হবে। তাই জন্য আমি কি করতাম, কৃষ্ণকে দর্শনে যাব, সেই জন্যে আমি প্রত্যহ অঙ্গনে ঢালিয়া জল করি আমি পথ পিছল। রে অঙ্গনে ঢালিয়া জল করি আমি পথ পিছল। অঙ্গনে ঢালিয়া জল করি আমি পথ পিছল। বরি বরি রে অঙ্গনে ঢালিয়া জল করি আমি পথ পিছল। ও বলি চলাচল করিতে শিখিতাম, আরে চলাচল করিতাম সীতা, চলাচল করিতাম সীতা। ওই আমি প্রথমতে কাঁটা রাখি, তাহার উপর পদ রাখি। আর পথের উপর কাঁটা রাখি, তাহার উপর পদ রাখি। ওই আমি প্রথমতে কাঁটা রাখি, তাহার উপর পদ রাখি। আহা বরি বরি রে পথের উপর কাঁটা রাখি, তাহার উপর পদ রাখি। ওই আমি গতাগতি করিতে শিখিতাম, গতাগতি করিতে শিখাতা। পথের মধ্যে কাঁটা রেখে তার উপর পা রেখে, মানে কাঁটার উপরে পা দিয়ে আমি গতাগতি করতাম, মানে চলাচল শিখতাম, যাতে আমার ওই বৃন্দাবনে বধূর কাছে যেতে আমার কোনো কষ্ট না হয়, যেন সকল কষ্ট লাঘব হয়ে যায়। লাঘব হওয়ার পরে আমি সেই গোবিন্দের সাক্ষাৎ পাবো। কেন? যে গোবিন্দ, যে গোবিন্দকে আমি সর্বদা আমার প্রাণ, আমার মন, আমার জীবন, আমার যৌবন সব কিছু অর্পণ করেছি, আর সেই গোবিন্দের জন্য আমি সর্বদা বলি, হে গোবিন্দ, এই যে দীর্ঘ বিরহ আমাকে ফেলে চলে গেছে, একবার দেখা দাও, একবার দেখা দাও, তোমার এই চরণ তলে ঠাঁই দাও। আর বলবো কি জানেন? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। কেন জানো? গঙ্গা ঝরে যে
শ্রীচরণ বে কেন দুঃখ পাই ওই চরণ চে গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে কেন দুঃখ পাই ওই চরণ চে তাপ জ্বালা হরহে শ্রীহরি চাহ করুণা সিদ্ধ নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে আমি জানি গোবিন্দ তুমি বাঞ্ছা কল্পতরু যে যাহা হৃদে আশ করে তুমি সকলে বাঞ্ছা মেটাও আমার বাঞ্ছা কেন মেটাও না ভিক্ষা চাইলে মানুষ নাহি ফেরায়। তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি ফেরাবে কি তুমি তাই ভিক্ষা চাইলে মানুষ নাহি ফেরায়। তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি ফেরাবে কি তুমি তাই তবু চরণ ধরিয়া ডুবে মরি যদি কি হবে যেন তোমার কলঙ্ক রটে যাবে তোমার কলঙ্ক থেকে যাবে তবু চরণ ধরিয়া ডুবে মরি যদি কলঙ্ক রহিবে ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে এবার বলতে বলতে পাল্লাদার